ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে রহমতি বরকতি জান্নাতি এই বাগানে কোরআন এবং হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের সূরা নূহের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত অবস্থান করে হযরতে উলামায়ে কিরামের জুবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করে আখিরি মুনাজাত করে মাহফিল থেকে বিদায় নিতে পারি, সে তৌফিক দান করুন। সকলেই বলছি আমিন। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, অতীতে যারা করেছেন, এখন আমরা যারা করছি, এই দুনিয়ার জীবনে আমাদের উপরে অনেক মুসিবত, অনেক বিপদ, অনেক রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের মুসিবত আমাদের সামনে এসে থাকে। কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো ভূমিকম্প, কখনো জলোচ্ছ্বাস, কখনো খাদ্যাভাব, দুর্ভিক্ষ, বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন আযাব এবং গজব এবং মুসিবত এই জগতে জগৎবাসীর প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। বর্তমান পৃথিবীতে যে গজব এবং আযাব চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আযাব। এই আযাব এবং গজব, করোনা ভাইরাস সহ এই পৃথিবীতে যত আযাব এবং গজব এসেছে, অতীতে এসেছে, বর্তমানে আসছে, ভবিষ্যতে আসবে, এই গজবগুলো আসার কারণ কি এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এই বিষয়টি সম্পর্কে আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ যদি আমরা আযাব এবং গজবের কারণকে চিহ্নিত করতে না পারি, কেন আযাব এসেছে, কেন মুসিবত আসে, তা যদি আমরা বুঝতে না পারি, তাহলে ওই গজব থেকে রেহাই পাওয়ার, গজব থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আমার দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে যত আযাব এবং গজব এসেছে, অতীতে এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সমস্ত আযাব এবং গজবের একমাত্র কারণ আপনার আমার নাফরমানি, আপনার আমার গুনাহ, মানুষের পাপাচার, অবাধ্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি, এটি হচ্ছে আযাব এবং গজব আসার একমাত্র কারণ। এজন্য কোরআনুল কারীমে সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের আযাব আসার কারণ এবং করণীয়, যা তিনি হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে তিনার উম্মতদেরকে বাতলি দিয়েছিলেন, সেই কথাগুলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আমরাও যেন আযাব এবং গজবের কারণটি উপলব্ধি করতে পারি আর তা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজে নিতে পারি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমকে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, আমি আমার জাতিকে বললাম, আমি আমার উম্মতদেরকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভু, তোমরা তোমাদের প্রতিপালক
আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের প্রতি আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আর তোমাদেরকে ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে বাগ বাগিচা দিয়ে, উদ্যান দিয়ে, ফল ফসল দিয়ে এবং নদ নদী দিয়ে, জলাশয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। এই আয়াতে কারিমাগুলো থেকে বুঝে আসে অনাবৃষ্টির আযাব, সন্তান না হওয়ার আযাব, অভাব অনটন দারিদ্রতার আযাব সহ পৃথিবীতে যত আযাব আর গজব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত আযাব এবং গজবের একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি, আমাদের গুনাহ এবং পাপাচার। এটি হচ্ছে আল্লাহ তাআলার আযাবের কারণ। কাজেই নির্দ্বিধায় আমরা বলতে পারি, বর্তমান পৃথিবীতে যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আযাব আর গজব চলছে, এটারও একমাত্র কারণ হচ্ছে আপনার আমার গুনাহ এবং নাফরমানি। কাজেই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আযাব আর গজব থেকে যদি পরিত্রাণ পেতে হয়, রেহাই পেতে হয়, করোনা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে একমাত্র করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা এবং ইস্তিগফার করা। তাওবা এবং ইস্তিগফার এটি হচ্ছে আযাব আর গজব থেকে, করোনা সহ সমস্ত গজব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। আমাদের রোগ এক জায়গায়, আমরা ঔষধ লাগাচ্ছি ভিন্ন জায়গায়, পাপাচারগুলো বন্ধ করছি না, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদাগি, সুদ ঘুষ, দুর্নীতি, এই সকল অপরাধগুলো আমরা বন্ধ করছি না, শুধুই মাত্র করোনার মোকাবেলা করার চেষ্টা করছি। এতে করোনা মোকাবেলা করা সম্ভব হবে না। এক আযাব উঠবে তো অন্য আযাব চলে আসবে, এক আযাব যাবে তো ভিন্ন আযাব চলে আসবে, ঠিক কিনা বলুন? একজন রোগী রাস্তায় চলতে যেয়ে হোঁচট খেয়ে তার পা কেটে গেল, রক্তাক্ত হয়ে গেল। ডাক্তার সাহেবকে গিয়ে বললেন, ডাক্তার সাহেব, আমি রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে ব্যথা পেয়েছি, রক্তাক্ত হয়েছি, আমার পা কেটে গিয়েছে, আমাকে ঔষধ দিন। ডাক্তার সাহেব ঔষধ দিয়ে বললেন, যেখানে ব্যথা পেয়েছেন সেখানে এই মলমটি সকাল বিকাল দুবার লাগাবেন। এক সপ্তাহ পরে রোগী এসে বললেন, ডাক্তার সাহেব, আপনার প্রদত্ত এই মলম ঔষধ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিন্তু আমার ক্ষত তো ভালো হয়নি, আমার ঘা শুকায়নি, আমি তো ভালো হলাম না। ডাক্তার সাহেব বললেন, আপনাকে যেখানে ঔষধ লাগাতে বলেছি লাগিয়েছেন না? সে বলল যে হ্যাঁ, আমি তো ঔষধ লাগিয়েছি, সকালে একবার লাগিয়েছি, সন্ধ্যায় একবার লাগিয়েছি। ডাক্তার সাহেব বললেন, আপনি ওষুধ কোথায় লাগিয়েছেন বলুন তো? রোগী বলছে, ডাক্তার সাহেব, আমি রাস্তার যেই ইটার মধ্যে উষ্টা খেয়েছি, আমি যে ইটের মধ্যে আঘাত খেয়ে রক্তাক্ত হয়েছি, ওই ইটের মধ্যে সকালে সন্ধ্যায় দুইবার মলম লাগিয়েছি। আপনি বলেছেন যেখানে ব্যথা পেয়েছি সেখানে ঔষধ লাগানোর জন্য, তো যে ওয়ালে আমি ব্যথা পেয়েছি, যে ইটার মধ্যে ব্যথা পেয়েছি, ওই ইটের মধ্যে আমি সকাল সন্ধ্যা দুইবার ঔষধ লাগিয়েছি। ডাক্তার বলেন, তোমার জীবনভর এখানে ঔষধ লাগালে তোমার ঘা শুকাবে না, তুমি রোগ মুক্ত হবে না, ঠিক কিনা জোরে বলুন।
ডাক্তার বলেছিল যেখানে ব্যথা পেয়েছ, তার অর্থ যেখানে তুমি রক্তাক্ত হয়েছ, তোমার দেহের যেই স্পটে তুমি আঘাত প্রাপ্ত হয়েছ সেখানে ঔষধ লাগাও। বোকা মনে করছে যে ইটার মধ্যে আঘাত পেয়েছি, ইটার মধ্যে ঔষধ লাগানোর জন্য। দোস্ত, করোনার আযাব আসছে, করোনার গজব আসছে বেপরদাগির কারণে, করোনার আযাব আসছে সুদ ঘুষের কারণে, করোনার আযাব আসছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, করোনার আযাব আসছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, করোনার আযাব আসছে বেপরদাগি আর বেহায়ামি আর অশ্লীলতার কারণে। আমরা সেই সমস্ত পাপাচার আর অশ্লীলতাগুলো আগের হালতেই বহাল রেখেছি, শুধুমাত্র স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছি, শুধুমাত্র মাস্ক ব্যবহার করছি। খোদার কসম, এগুলোর দ্বারা করোনার থেকে নাজাত পাওয়া যাবে না, যাবে না। আমার দোস্ত বুজুর্গ, করোনার আযাব শুধুমাত্র মাস্ক পরার ঘাটতির কারণে আসে নাই, করোনার আযাব শুধুমাত্র হাত ধোয়ার জন্য আসে নাই। করোনার আযাব আসছে দিলটাকে সাফ করে ধুয়ে মুছে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে ফিরে আসার জন্য। কাজেই আল্লাহ পাক বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তোমরা ইস্তিগফার করো, তাওবা করো, মাফ চাও। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তত সময় পর্যন্ত জাতিকে, আমার বান্দাদেরকে, দুনিয়াবাসীদেরকে আমি আল্লাহ আযাব দিব না যত সময় পর্যন্ত আমার বান্দাগুলো আমি আল্লাহর কাছে তাওবা করবে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, গুনাহ থেকে মাফ চাবে, গুনার পথ পরিহার করবে, পাপাচারগুলো বর্জন করবে, অশ্লীলতা বেহায়াপনাগুলো বর্জন করবে, নাফরমানি বর্জন করবে, আমি আল্লাহ তখন আমার সেই বান্দাদেরকে আযাব দিব না। সুবহানাল্লাহ। আমি তখন আযাব থেকে মুক্তি দিব যখন তারা ইস্তিগফার করবে, তাওবা করবে, মাফ চাইবে, আমি আল্লাহ তখনই তাদেরকে নাজাত দান করব। ও দোস্ত, আসুন ইস্তিগফারের পথে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। বেনামাজি মানুষগুলো তাওবা করে নামাজ শুরু করতে হবে, যারা সুদখোর সুদ ছেড়ে দিতে হবে, যারা জিনাকার জিনা ছেড়ে দিতে হবে, যারা পাপাচারে লিপ্ত আছে সমস্ত পাপাচার গুলো বর্জন করে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, যদি তোমরা ইস্তিগফার করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আমি আল্লাহর সাহায্য ব্যতীত, আমার নাফরমানি বর্জন করা ব্যতীত, আমি আল্লাহর রহমত পাওয়া ব্যতীত তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। করোনা ভাইরাস আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে, তাম পৃথিবীর সমস্ত শক্তিধর দেশগুলো, তাম পৃথিবীর সমস্ত সুপ্রিম পাওয়ার গুলো অসহায় হয়ে গেছে করোনার কাছে, চিকিৎসা খুঁজে পায় নাই, আত্মরক্ষা করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা দিয়েছেন তাওবা ইস্তিগফার। তাওবা ইস্তিগফার যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার আযাব থেকে নাজাত দিবেন, আখিরাতের আযাব থেকে নাজাত দিবেন ইস্তিগফার যদি করতে পারি। এজন্য আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি তাওবা করবে, ইস্তিগফার করবে, গুনাহ থেকে মাফ চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব।
আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তার সমস্ত গুনাহ আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। কাজেই করোনার আযাব আর গজবের কারণ কি ভাই? পাপাচার, গুনাহ আর নাফরমানি। বড় অবাক লাগে আমরা দেখি অনেক ভাই এমন যে রাস্তাঘাটে চলতে মাস্ক ব্যবহার করবেন, এটা সচেতনতামূলক ব্যবস্থা, এটা ইসলাম নিষেধ করে, আমরা করব। আমাদের সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে আমরা সেগুলো পালন করব, সেগুলো করব। কিন্তু সেটা ভিটামিনের কাজ দেবে, ভিটামিন তখনই কাজ করবে যখন শরীর থেকে মহামারীগুলো, শরীর থেকে বিষ রক্তগুলো, শরীরের রোগগুলো চিকিৎসা করা হবে, তখন এই ভিটামিন কাজ দেবে। একজন মানুষের দেহে মারাত্মক রোগ আছে, সেই রোগের চিকিৎসা করা হচ্ছে না, শুধুই ভিটামিন খাইতেছে, সিগারেট খাইতেছে। আমরা দেখি হাত স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে, গ্লাভস পরিধান করে ওই হাত দিয়ে সুদের কারবার করছে, ওই হাত দিয়ে ঘুষের কারবার করছে। দোস্ত, করোনার আযাব তো আসছেই গুনাহের কারণে, সুদ আর ঘুষের কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে। তো আমি ওই বাহ্যিক উপকরণগুলো অবলম্বন করেছি বটে, কিন্তু গুনাহগুলো, পাপাচারগুলো বর্জন করছি না। তো দোস্ত, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। হযরতে মূসা আলাইহিস সালাম জামানার জবরদস্ত পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একবার এমন হলো যে অনাবৃষ্টির আযাব চলছে, বৃষ্টি নেই, খাল বিল নদ নদী সমস্ত জলাশয়গুলো শুকিয়ে চৌচির হয়ে গেছে, ফসল উৎপাদন হচ্ছে না, মানুষেরা পানি ব্যবহার করতে পারছে না, চাষাবাদ করতে পারছেন না, গবাদি পশুগুলো মরে যাচ্ছে, মানুষগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছে, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি চলছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমকে নিয়ে, তিনার জাতিকে নিয়ে, তিনার উম্মতদেরকে নিয়ে এক বিশাল ময়দানে একত্রিত হলেন। অনাবৃষ্টির আযাব আর গজব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, রহমতের বৃষ্টি প্রাপ্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, এজন্য সমবেত হয়েছেন ময়দানে। আল্লাহ তাআলার কাছে দোয়া এবং ইস্তিগফার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিয়ে জানায় দিলেন, ও মূসা, যাদেরকে নিয়ে তুমি আমার কাছে তাওবা করার জন্য আসছো, ইস্তিগফার করার জন্য, রহমতের বৃষ্টি চাওয়ার জন্য আসছো, ও মূসা, এই মজমার মধ্যে একটা মানুষ আছে, তার প্রতি আমি অত্যন্ত নারাজ, অসন্তুষ্ট। ও মূসা, এই লোকটাকে বের করে দাও। লোকটাকে যদি বের না করো তাহলে তোমাদের দোয়া কবুল হবে না, রহমতের বৃষ্টি আসবে না। এই লোকটা বড়ই পাপিষ্ট, বড়ই অত্যাচারী, আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর সাথে অন্যায় আচরণ করে, আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে। এই লোকটাকে মজমাত থেকে বের করে দাও, তা না হলে দোয়া কবুল হবে না, রহমতের বৃষ্টি আসবে না। জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম মজমার মধ্যে ডাক দিয়ে বললেন, এই মজমার মধ্যে একজন মানুষ, তার আলামত এই বাবার নামেই, তার নামেই, বের হয়ে যাও মজমার থেকে। তুমি যদি বের না হও, রহমতের বৃষ্টি আসবে না, দোয়া কবুল হবে না, অনাবৃষ্টির আযাব আর গজব থেকে বাঁচা যাবে না। এই মজমাত থেকে তুমি বের হয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম মজমার মধ্যে এলান করে দিলেন, তোমার নাম এই বাবার নামেই, এই লোকটা মজমাত থেকে বের হয়ে যাও। তুমি যদি মজমাত থেকে বের না হও, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না, অনাবৃষ্টির গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন না, তুমি মজমাত থেকে বের হয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন। গোটা মাহফিলের মধ্যে নীরব নিস্তব্ধতা বিরাজ করতেছে। কই না, মজমাত থেকে তো কেউ বের হয় না, কেউ তো চলে যায় না, ব্যাপারটা কি? গোটা মজমার মধ্যে নীরব নিস্তব্ধতা।
হঠাৎ করে দেখা গেল সম্পূর্ণ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আপনি আমাকে ওহী দিয়ে বলেছেন একটা লোক এই মজমার মধ্যে আছে, বড় পাপিষ্ঠ, বড় অন্যায়কারী, বড় গুনাহগার, সে বের না হলে দোয়া কবুল হবে না, রহমতের বৃষ্টি তুমি দিবা না। রব্বুল আলামিন আমি তো এলান দিলাম, কিন্তু মজমাত থেকে কেউ তো বের হয়ে যায় নাই, তুমি রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছ। এই দোস্ত, হযরত মুসা আলাইহিস সালাম যখন এলান করলেন, ও আল্লাহর বান্দা মজমাত থেকে বের হয়ে যাও, তুমি বের না হলে রহমতের বৃষ্টি আসবে না, দোয়া কবুল হবে না, রহমতের বৃষ্টি নাযিল হবে না। ওই লোকটা মনে মনে গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করেছে। রব্বুল আলামিন তুমি তো জানো ওই পাপী বান্দাটা আমি, আমার কারণে আজকে গজব চলতেছে। রব্বুল আলামিন আমি যদি এই মজমার থেকে উঠে চলে যাই, গোটা মজমার মানুষগুলো চিনে ফেলবে আমি সে পাপিষ্ঠ মানুষটা, সমস্ত মানুষগুলো আমাকে তিরস্কার করবে, আমাকে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে। রব্বুল আলামিন আমি তোমার কাছে গোপনে গোপনে তওবা করতেছি, ইস্তিগফার করতেছি। আল্লাহ এই গুনাহগুলো আমি আর করব না, এই নাফরমানি আমি আর করব না, তোমার নাফরমানি আর করব না, আমাকে মাফ করে দাও। গোপনে গোপনে আল্লাহর বান্দা আল্লাহর সাথে যোগাযোগ করেছে। আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর হযরত মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি বললেন যদি এই মজমাত থেকে লোকটা বের না হয়ে যায় আপনি রহমতের বৃষ্টি দিবেন না। রব্বুল আলামিন আমি তো এলান দিলাম, কেউ তো বের হয়ে যায় না, রহমতের বৃষ্টি আপনি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা যে লোকটাকে বের হওয়ার জন্য বলছিলাম তুমি এলান দিয়েছ, ওই লোকটা গোপনে গোপনে আমি আল্লাহর সাথে যোগাযোগ করেছে, আমি আল্লাহর সাথে তওবা এবং ইস্তিগফার করেছে, আমি আল্লাহর কাছে তওবা করেছে, গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়েছে। ও মুসা আমি এই মুহূর্তে তার তওবা কবুল করে নিয়েছি, তার তওবা কবুল করে তার উসিলায় আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছি। জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ওই লোকটা কে আমাকে একটু দেখায় দেন, আমি একটু দেখতে চাই। এমন একটা মানুষ যেই মানুষের জন্য তুমি রহমতের বৃষ্টি নাযিল করেছো, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু দেখায় দেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা না না আমি তোমাকে দেখাবো না, তোমার সাথে পরিচয় করায় দিব না, কারণ এই লোকটা এত সময় পর্যন্ত আমার নাফরমান বান্দা ছিল, আমার পাপিষ্ঠ বান্দা ছিল, আমি তার প্রতি নারাজ ছিলাম, অসন্তুষ্ট ছিলাম, কিন্তু তুমি এলান করার পরে আমার বান্দা গোপনে গোপনে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইছে, চোখের পানি ছাড়ছে, অনুতপ্ত হয়ে গুনার থেকে তওবা ইস্তিগফার করেছে। মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ওই বান্দাকে কবুল করে তার উসিলায় আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছি। এখন সে আমার নেক বান্দা, আমার প্রিয় বান্দা। ও মুসা যত সময় পর্যন্ত পাপিষ্ঠ ছিল আমি তার প্রতি নারাজ ছিলাম, তত সময় পর্যন্ত তার পরিচয়টা যেহেতু ওপেন হয়নি, গোপন ছিল, এখন তো আমি তাকে মাফ করে দিয়েছি। মুসা তার গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তার প্রতি না রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, এখন সে আমার প্রিয় বান্দা হয়ে গেছে, এখন তার পরিচয় তোমার কাছে ওপেন করে দিয়ে তাকে বেইজ্জত করব, অপদস্থ করব, লাঞ্ছিত করব। ও মুসা এটা কোনোদিনও আমি আমার সাত্তার নামের সঙ্গে মানায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসা যেই বান্দার জন্য আমি এত সময় পর্যন্ত দোয়া কবুল করতেছিলাম না, যার প্রতি আমি এত সময় পর্যন্ত নারাজ ছিলাম,
ওই বান্দার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। কেন? সে আমার কাছে তাওবা করেছে, ইস্তিগফার করেছে, আমার কাছে গুনাহ মাফ চেয়েছে। এই জন্য আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ও আমার দোস্ত বুজুর্গ, কাজেই পৃথিবীতে যত মহামারী, যত আযাব, যত গজব, যত অশান্তি, যত রকমের আযাব আর গজব আসে, এর একমাত্র কারণ হচ্ছে গুনাহ এবং নাফরমানি। কাজেই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আযাব সহ পৃথিবীর সমস্ত আযাব আর গজব থেকে বাঁচার একমাত্র কারণ, একমাত্র উপায় হচ্ছে গুনাহ থেকে তাওবা করা, ইস্তিগফার করা। আমার ব্যক্তিগত অনুভূতি, আমি দেখেছি, আমার ব্যক্তিগত অনুভূতিতে এটাই আসছে, আমরা অধিকাংশ মুসলমান করোনার কারণ এখনো উপলব্ধি করতে পারিনি। কেন করোনার আযাব আসছে আমরা বুঝিনি, বুঝার চেষ্টাও করছি না। আমরা যতটুকু ভয় করোনাকে করেছি এবং করছি, এতটুকু ভয় যদি আমরা আল্লাহকে করতাম, আল্লাহর আযাবকে ভয় করতাম, আল্লাহর আযাবকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন করোনা সহ সমস্ত আযাব আর গজব থেকে আমাদেরকে নাজাত দিতেন। এজন্য দোস্ত বুজুর্গ, গুনাহ থেকে আপনাকে আমাকে ফিরতে হবে। এছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নেই। শুধুই মাত্র আল্লাহর কাছে তাওবা, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, এই জিনিসই পারে আমাদেরকে দুনিয়ার মুসিবত থেকে এবং আখিরাতের বিপদ থেকে পরিত্রাণ দিতে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই আপনাকে আমাকে সমস্ত মুসিবত থেকে পরিত্রাণ দিবেন যখন আমরা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করব, আল্লাহ তাআলার দরবারে ফিরে আসব, সমস্ত পাপাচারগুলো বর্জন করব। কিন্তু কেমন যেন মনে হচ্ছে করোনার পরে কেমন যেন আমাদের পাপাচারগুলো আরো বেড়ে গেছে, কেমন যেন ইসলাম বিদ্বেষীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কেমন যেন খোদাদ্রোহীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কেমন যেন আল্লাহ তাআলার নাফরমানি আরো বেড়ে যাচ্ছে। ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার আযাবকে মোকাবেলা করা, আল্লাহ তাআলার আযাবকে প্রতিরোধ করা জগতের কারো জন্য সম্ভব নয়। ফিরআউন পারেনি, নমরুদ পারেনি, পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি আল্লাহ তাআলার আযাবকে, আল্লাহ তাআলার গজবকে মোকাবেলা করতে পারবে না। আল্লাহর আযাব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। তাওবা 4 জিনিসের নাম: অতীতের গুনাহগুলো ছেড়ে দেওয়া, আইয়াকলা আনিল মাসিয়াতি। আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে শরায়েতগুলো উল্লেখ করেছেন। 1 নম্বর শর্ত হচ্ছে অতীতের গুনাহগুলো থেকে ফিরে আসা, অতীতের গুনাহগুলো ছেড়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে আইয়ান্দামা আলাইহা, অতীতের কৃত গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। 3 নম্বর হচ্ছে আইয়াযমা আজমান জাজিমান আন লা ইয়াউদা ইলাইহা আবাদা, এই সুদৃঢ় প্রতিজ্ঞা করা, মজবুত ইরাদা করা, পাক্কা তাওবা করা যে আর কখনো এই গুনার দিকে ফিরে আসবো না, আর এই গুনাহকে করব না। আর 4 নম্বর হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হককে ক্লিয়ার করা, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া অথবা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। এই 4 শর্ত সাপেক্ষে যদি বান্দা তাওবা করে তো আল্লাহ তাআলা বান্দার তাওবাকে কবুল করবেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা, এক দিনে যদি 70 বারও গুনাহ হয়ে যায় আর খাঁটি দিলে তাওবা করে, আল্লাহ তাআলা বান্দার তাওবাকে কবুল করে বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন তা না, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আজকের এই মাহফিল থেকে আমরা হযরতে উলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীনের জবান থেকে কোরআন ও হাদিস এর আলোকে দিক নির্দেশনা নিয়ে এই প্রতিজ্ঞা গ্রহণ করে যাই, আমরা গুনাহ এবং নাফরমানির থেকে তাওবা করে আল্লাহ তাআলার ফরমাবরদারির পথে চলে আসি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে
সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন এবং শেষ পর্যন্ত আমরা সকলেই ধৈর্য সহকারে উলামায়ে কেরামের জুবান থেকে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করে আমাদের জীবন চলার পাথেয়গুলি সঞ্চয় করে আখিরি মুনাজাত করে মাদ্রাসার সার্বিক সাফল্য কামনা করে আমরা এখান থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।